नहीं जीतेगा, हमारा मर्जी है, हमारा दिस इज अवर टारगेट, नहीं जीतेगा। क्या मैं समझा नहीं आपकी बात? हमारा टारगेट है, हम नहीं जीतेगा। फिर खेलते क्यों है? हमारा मर्जी। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু 3B স্পোর্টস, মানে ব্যাট বল আর বাঙালি। সো যেটা গত দুদিন আগে হয়েছে সেটা নিয়ে একটা ছোটো করে কথা তো বলতেই হবে, এবং সেটা নিয়ে মিমও আপনি দেখে নিয়েছেন যে শ্রীলঙ্কান ক্রিকেট ইজ অ্যাবসলিউটলি জোক হয়ে গেছে ওই ম্যাচটার পর থেকে, এবং লিটারালি মানে সমস্যায় পড়ে গেছে যে এটা কি হয়েছে, মানে এটাকে কি বলবো আর কি করে ডিফেন্ড করবো যে না এটা এই কারণে হয়েছে, এটা ওই কারণে হয়েছে, কিছু বলার নেই। বিকজ দিস ইজ অ্যাবসলিউটলি ফেলিয়ার ফ্রম শ্রীলঙ্কান ক্রিকেট। এটা নিয়ে কিচ্ছু বলার নেই, মানে কোনো ব্যাকআপ নেই যে এটা এই জন্য হয়েছে বা ওই জন্য হয়েছে, এটা বলার কোনো কারণই নেই। কারণ 30 বলে 30 রান চাই, আপনার হাতে 9 উইকেট আছে, সেখানে আপনি ম্যাচটা হেরে গেলেন, মানে রানটা চেস করতে পারলেন না, ম্যাচ টাই হয়ে গেল। সুপার ওভারে গিয়ে আপনি মাত্র 2 রান করলেন এবং ম্যাচটা সুপার ওভারে ইজিলি ইন্ডিয়া জিতে বেরিয়ে গেল, এবং যার মধ্যে লাস্ট 2 ওভার করেছে দুটো পার্ট টাইমার। হতে পারে পিচ স্লো, হতে পারে পিচ ভালো স্লো, কিন্তু আপনি তাও দুটো পার্ট টাইমারের হাতে এতগুলো মানে ব্যাটার, মানে এরা কী করে নিজেকে ব্যাটার বলে যখন এরা দুটো এরকম মানে এত এত খুবই কম প্রেশার একটা ম্যাচ, মানে শ্রীলঙ্কার জন্য কিছু পাওয়ারও নেই, কিছু হারানোও নেই, এরকম একটা ম্যাচ এমন নয় যে কোনো ওয়ার্ল্ড কাপ খেলছে, জাস্ট একটা নর্মাল বাইল্যাটারাল ম্যাচ, এবং সেটা তারা হেরে গেল। এবং তাও যেখানে লাস্ট 2 ওভার বল করেছে সূর্যকুমার যাদব এবং রিঙ্কু সিং। মানে এটা কোনো মানে আছে? এটার কোনো মানে কী বলবো, এটার কোনো এক্সপ্লেনেশন আছে? যদি তাও আমাকে একটা এক্সপ্লেনেশন দিতে হয়, আমি এটাই বলতে পারি যে আফটার শক ফার্স্ট এবং সেকেন্ড টি20-তে যে মানে লাস্ট মিনিটে কোল্যাপস হয়ে যাচ্ছিলো সেটা আফটার শক। এছাড়া তো আর কোনো কারণ আমার তো মাথায় আসছে না যে মানে দিতে পারি আমি এটার জন্য, যে এটা হয়েছে বা কিছু হয়েছে। এটা আফটার শক ছাড়া কিছুই না, যে ভয় ছিল। ওয়াশিংটন সুন্দর একবারে 2 উইকেট নিয়ে নিয়েছিল, ওইটা হয়তো ইমেন্স প্রেশারাইজ করে দিয়েছিল, মানে ভাবতে যে হয়তো কোল্যাপস হয়ে যাবে, হয়তো কোল্যাপস হয়ে যাবে, এবং আপনি যেটা ভয় পান একটা না একটা টাইমে সেটা হয়েই যায়, মানে যতই আপনি চেষ্টা করুন সেটাকে অ্যাভয়েড করার। তো অনেকটা সেই রকমই একটা কিছু হয়ে গেছে এক্ষেত্রে। এভাবে জিনিসটাকে একটা মানে হিসাব দিতে পারি। এছাড়া পিচ স্লো ছিল, তো সেই দিক দিয়ে সূর্যকুমার যাদব এবং রিঙ্কু সিংকে বল দেওয়াটাও কাইন্ড অফ ট্যাকটিক্যালি ওয়েল, কারণ তারা বল টার্নের জন্য দেখে, যেমন রিয়ান পারাগ। এবং টেকনিক্যালি দেখতে গেলে আমাদের মেন স্পিনারদের থেকে এরা বেটার করেছে এই পিচে, এই জন্যই বিকজ আমাদের মেন স্পিনাররা এখন বল টার্ন করানোর জন্য দেখেই না। ওয়াশিংটন সুন্দরও দেখেন, এবং রবি বিষ্ণুই একটা গুগলি ভালো টার্ন করাতে অ্যাকচুয়ালি পারে, কিন্তু সে বেশি চলে যায় মিশ্রণের দিকে, বেশি চলে যায় স্পিডের দিকে, ছোড়ার জন্য চেষ্টা করে, স্লাইডার চেষ্টা করে, যেটা সোজা যায়। কী দরকার, মানে আমি বলবো বেসিকটা ট্রাই করা উচিত ছিল, আমি এটাই মনে করি। আমি এটাই দেখেছিলাম রবি বিষ্ণুই থেকে যখন ও বল করতে এসেছিলো, যখন মার খাচ্ছিল, তখন আমার এটাই মনে হচ্ছিল। পরের দিকে গতি আস্তে করতেও 2 উইকেটও পেয়েছে, তো ফাইন এনাফ। এনিওয়ে বেশি ক্রিটিসাইজ করার কিছু নেই, আর বেশি কিছু বলারও নেই ওই ম্যাচটা নিয়ে। ম্যাচটার জিরো ইম্পর্টেন্স ছিল সিরিজের দিক দিয়ে, এমনি নর্মাল ম্যাচের দিক দিয়ে, বাট ইন্ডিয়া হোয়াইট ওয়াশ করে দিয়েছে, অ্যান্ড দ্যাটস দ্য বেস্ট থিং, কারণ হোয়াইট ওয়াশ করা খুব ইম্পর্টেন্ট, এটা একটা স্টেটমেন্টের মতো লাগে, এবং এই নতুন টিমের জন্য, নতুন স্টার্টের জন্য, জিজিএরা স্টার্টের জন্য একটা হোয়াইট ওয়াশের থেকে বেটার কিছু হতে পারে না। তো সেটাই হয়েছে। ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে আমার বেশি কিছু বলার নেই, ইন্ডিয়ার ব্যাটিংয়ে অনেককে চান্স দেওয়া হয়েছে, পুরো স্কোয়াডটাকে মেপে নেওয়া হয়েছে মোটামুটি। সঞ্জু স্যামসনকে নিয়ে আমি এবার একটা কথা বলবো যে ভাই, আর জাস্টিস ফর সঞ্জু স্যামসন বলতে পাচ্ছি না, মানে আমি তো বলিই না, বাট কারণ আমার মনেই হয় যে অনেক চান্স দেওয়া হয়ে গেছে অলরেডি, এবং এখন তো আরও বেশি করে প্রুভ হয়ে যাচ্ছে যে মনে হয় না সঞ্জু স্যামসন ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য এক ফোঁটাও তৈরি। মানে কারো কেউ হয় যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য হয় না, আমার মনে হয় তার মধ্যে সঞ্জু স্যামসন পড়ে। হয়তো সে আইপিএলের জন্য খুবই ভালো, বাট সে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য ভালো নয়, কারণ পারফরমেন্স করলে যদি সে 2 ম্যাচে 0 করে, এই ম্যাচে ক্যাচ ছেড়েছে, একটা সিটার ক্যাচ সে ড্রপ করেছে, সেটাকে আমি কি করে ব্যাক করবো যে ভাই না আরও একটা চান্স দিয়ে দাও। সো আর চান্স দেওয়া সম্ভব নয়। একটা জিনিস আমি বলতে পারি ইন্ডিয়ান ব্যাটিংকে নিয়ে, যে যখন গিল আর রিয়ান পারাগের পার্টনারশিপটা হয়ে গেছিলো, তখন ইন্ডিয়ার উচিত ছিল 150 রান করা, কারণ ইন্ডিয়ান ব্যাটিং কিন্তু ভালো হয়নি, ইন্ডিয়ান ব্যাটিং ফেল করেছে। 137টা ভালো রান নয়, কারণ সেটা চেজ হয়ে যেত, আরামসে হয়ে যেত, শ্রীলঙ্কা না থাকলে যে কোনো টিমই চেজ করে দিত। এই পিচে 150+ রান দরকার ছিল, যে কোনো বোলিং লাইন আপই হোক, সে যদি টিমে বুমরাও থাকে তাও 150+ রান কিন্তু দরকার ছিল, এবং সেটা না থাকার কারণ আমি বলবো গিল এবং পারাগের যে পার্টনারশিপটা হয়েছিল, ওটার সময় অ্যাকচুয়ালি 150+ রান হয়ে যাওয়ার একটা ভালো সুযোগ ছিল, বাট একটু ভুল হয়ে গেছে ওখানে। আই থিঙ্ক গিল ওখানে একটা খুবই নাথিংভাবে একটা স্টেপ আউট করে, যেটার পর স্টাম্প হয়ে যায়। একটু বুঝে শুনে একটু ক্যালকুলেটিভ রিস্ক নেওয়া উচিত ছিল হয়তো, বাট আমি বেশি ক্রিটিসাইজ করতে চাই না, ঠিকই আছে একটা ম্যাচ হিসেবে। বাকি যা করা শ্রীলঙ্কা করে দিয়েছে, এবং পুরো ফোকাস তাদের ওপরই আছে যে তারা যে জোকটা করেছে আই থিঙ্ক সেটার ওপর, তো আর আলাদা করে সে এটা ছাড়া আর কিছু বলার নেই। এছাড়া ওডিআই সিরিজ শুরু হচ্ছে কালকে থেকে, এবং রোহিত, কোহলি, গৌতম গম্ভীরকে আমরা দেখতে চলেছি কালকে একসাথে, এবং আজকে মোটামুটি ট্রেনিং হচ্ছিল, ট্রেনিংয়ের অনেক পিক্স টিক্স সবাই আই থিঙ্ক সোশ্যাল মিডিয়াতে দেখেছে, যারা ফলো করে, এবং
গতি এবং কোহলিকে একসাথে দাঁড়িয়ে হাসতে দেখা গেছে। সো দিস ইজ নট আ রিপোর্ট, দিস ইজ নট আ নিউজ, বাট রিপোর্টসরা অনেক কিছু তো বলছিল যে কোহলি আর গতির মধ্যে এই ওই সেই। তো সেখানে আমি এটা বলতে চাই যে পিকচারটা ফেক নয় তো, মানে তাদের দাবি এটা নয় তো যে পিকচারটা ফেক বা এআই জেনারেটেড এনিওয়ে। তো এনিওয়ে আর কিছুক্ষণ তারপরেই খেলা আছে ওডিআইতে, এবং ওডিআইটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এবছর খালি 3টে ওডিআই আছে এবং নেক্সট ইয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আর 3টে ওডিআই আছে, টোটাল 6টা। তার 50% কভার আপ হয়ে যাবে এই মাসেই, মানে এই কয়েকদিনেই। সো সেই জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের কম্বিনেশন ট্রাই করে দেখে নিতে হবে কী কম্বিনেশন হতে পারে। জানি এখন থেকে কিছু ট্রাই করলে সেটা খুব এফেক্ট করবে এরকম কোনো ব্যাপার নেই, বাট তাও আর কি। তো সেই দিক দিয়ে দেখতে গেলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এক্ষেত্রে স্কোয়াড নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই, স্কোয়াড ভালোই চুজ করা হয়েছে, যেটা পিক করা হয়েছে ওভারঅল ভালো। কিছু কিছু প্লেয়ার রেস্টে আছে আমরা দেখতেই পাচ্ছি, তাদেরকে বাদ দিয়ে প্লেয়ার ঠিক আছে। কুলদীপ যাদব আছে এই টিমে, শ্রেয়াস আইয়ার কামব্যাক করবে, শ্রেয়াস আইয়ারকে দেখতে পাবো, তো সেগুলো খুবই ভালো ব্যাপার। এছাড়া একটা জিনিস যেটা নিয়ে আমার একটু খচখচ হচ্ছে, অ্যাকচুয়ালি প্রথমে সঞ্জু স্যামসন টপিকটা আগে একটু শেয়ার করে নিই, যে সঞ্জু স্যামসন এই টিমে নেই। সেটা খুব বাজে, কারণ আগে সেঞ্চুরি করে এসছে সাউথ আফ্রিকাতে, লাস্ট ওডিআইতে সেঞ্চুরি আছে সঞ্জু স্যামসনের, এবং তারপরে এই ওডিআই সিরিজটা হচ্ছে একদম মানে নেক্সট ওডিআই সিরিজ এটাই, এবং সেখানে সঞ্জু স্যামসন নেই। এটা নিয়ে আমার একটা মানে কথা আমি এর আগে বলতাম যে খুবই আনফেয়ার, কিন্তু কারেন্টলি সঞ্জু স্যামসনকে পারফরমেন্স মানে দেওয়ার পরও বা জায়গা দেওয়ার পরও ও টি20তে যেটা করেছে, বিশেষ করে লাস্ট ম্যাচে 4 বলে 0, মানে এটা আমি কী বলবো, তুমি ফার্স্ট ডাউন নামছো, তোমার একটু দাঁড়িয়ে খেলা উচিত, বুঝতে পারছো পিচটা আজকে একটু আলাদা আছে, তুমি সেই মানে একটা দায় সারাভাবে শট খেলে আউট হয়ে যাচ্ছ, একটা খুব ইজি ক্যাচ, রেগুলেশন ক্যাচ তুমি মিস করে দিচ্ছ। তো আমি এখানে আর কী বলতে পারি সঞ্জু স্যামসনকে? এখন সঞ্জু স্যামসনকে ডিফেন্ড করতেও ইচ্ছা করছে না এই ওডিআই স্কোয়াডের জন্য, কারণ মনে হচ্ছে যে ঠিকই আছে। আই থিঙ্ক এই এত ইনকনসিস্টেন্ট একটা প্লেয়ারের জায়গায় যদি ঋষভ পান্ত খেলে তো ঠিকই আছে ভাই, অ্যাটলিস্ট এদিক ওদিক শুয়ে পড়ে এদিক ওদিক করে হয়তো স্ট্রাইক রেটটা অতটা ভালো মেনটেন করতে পারছে না, বাট রান তো করে দেবে। তো এনিওয়ে দেখা যাক, আমার খারাপ লাগছে না এখন কারেন্টলি দাঁড়িয়ে, তো আমি ওই জন্য সঞ্জু স্যামসনকে ব্যাক করতে পারছি না। তবে হ্যাঁ, সিলেকশনের দিক দিয়ে এটা একটা ভুল সিলেকশন, কারণ যে প্লেয়ারটা লাস্ট ম্যাচে সেঞ্চুরি করে সেই প্লেয়ারটাকে ক্রেডিট তো দেওয়া উচিত, সেই প্লেয়ারটাকে এগিয়ে তো রাখা উচিত, নাহলে এটা না মোটিভেশনের দিক দিয়ে একটু খারাপ কাজও করে। সঞ্জু স্যামসনের ইনকনসিস্টেন্টের পেছনে কিছুটা হাত বিসিসিআইয়েরও রয়েছে বলা যেতে পারে, কিন্তু ইয়ার প্লেয়ারটাকে নিজেকে রেসপন্সিবিলিটি বা নিতে হবে, এনাফ ইজ এনাফ, কারণ কত চান্স তাকে দেবে। এছাড়া আমি একটা সিরিয়াস পয়েন্টে কথা বলতে চাই, সেটা হচ্ছে রিয়ান পরাগের এই টিমে থাকা নিয়ে। দেখুন এখন তো রিয়ান পরাগ ভালো করেছে, মানে বলের সাথে ভালো করেছে, ব্যাটেও দেখিয়েছে যে ওর কাছে পাওয়ার আছে। থার্ড টি20তে একটু অফ পজিশন খেলছে টি20তে, হয়তো ওডিআইতে ও ভালো, ওডিআইয়ের জন্য ও ভালো প্লেয়ার, কিন্তু তাও মানে এই টিম থেকে মানে আগের টিম থেকে যদি কোনো প্লেয়ারকে আসতেই হতো, মানে একটা নতুন টিম থেকে, একটা নিউ ইয়ংস্টারদের মধ্যে থেকে, সেখানে রিয়ান পরাগের ডাইরেক্ট ওডিআইতে ঢুকে আসাটা একটু অদ্ভুত লাগে। কারণ অনেক প্লেয়াররা কিন্তু বাইরে বসে আছে যারা ওডিআইতে চান্স চাইছে আর কি, বিশেষ করে যেরকম এগেন এখানে কোনো ব্যাকআপ ওপেনার নেই, সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো সেই জিনিসটার একটা মানে আমার মনে হয়, যেমন গায়কোয়াড় এগেন চান্স পায়নি, তো সেটা নিয়েও একটা রয়েছে। তো সেখানে রিয়ান পরাগের এই চান্স পেয়ে যাওয়াটা খুব শকিং আর কি আমার কাছে। কারণ দেখুন, যদি মিডল অর্ডার থেকে কোনো প্লেয়ার আপনার লাগে ইয়ংস্টারদের মধ্যে, তাহলে তার উপরে নাম কিন্তু রিঙ্কু সিংয়ের আছে, এবং কারেন্টলি রিঙ্কুর ফর্ম এবং বিশেষ করে ফিল্ডিংয়েও যেরকম সে করছিল সেকেন্ড টি20 আমার কিন্তু রিঙ্কুকে নিয়ে সিরিয়াস একটা চিন্তা হচ্ছে। দেখা যাক তাকে নেক্সট টি20তে খেলানো হয় কিনা, সিরিজে নেওয়া হয় কিনা, সেসব দেখতে হবে। আশা করছি নেওয়া হবে, এখনই তার উপর গিভ আপ করা হবে না, গতি করবে না, আই হোপ গতি করবে না। তো যাই হোক, দেখা যাক কী হয়, কারণ একটা সিরিয়াস ভয় কিন্তু আমার রিঙ্কুকে নিয়েও এবার তৈরি হচ্ছে যে সেটা হারিয়ে না যায়, বিকজ মিডল অর্ডারে ওরকম ব্যাটার কিন্তু খুব কম আছে ইন্ডিয়ার কাছে। তো সেইটার জন্যই আমি জাস্ট প্রে করতে চাই। বাকি রিয়ানকে নেওয়ার থেকে আমার একটু ডাউট তো আছে, বাট দেখা যাক কী হয় না হয়। এবং শ্রীলঙ্কান ক্রিকেট জাস্ট লেট ডাউন করেছে শ্রীলঙ্কান ফ্যান্সদের, এবং আরেকজন যাকে লেট ডাউন করেছে সেটা জয়সূরিয়া। কারণ আমরা বলছি বটে যে গতি এরা চলছে ইন্ডিয়ান ক্রিকেটে, বাট শ্রীলঙ্কাতেও কিন্তু জয়সূরিয়া এরা চলছে, এবং জয়সূরিয়া সে যে ওডিআই ক্রিকেটে ওপেনিংয়ের ভাষা বদলে দিয়েছিল, এবং ওপেনিংয়ে এবং ওডিআইতে সুপার ওভারকে কী করে পাওয়ার প্লে ওভার 1 থেকে 10 ওভার যেটা কী করে কাজে লাগাতে হয়, সেই পরিভাষাটা চেঞ্জ করেছিল। তো আপাতত এতটাই, সি ইউ, এবং ডেফিনেটলি ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।